রাকিব চলো। বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা এখন রূপসা ব্রিজের পর উঠবো। এটা হলো ব্রিজের পর ওঠার সিঁড়ি। এটা অনেক বড় সিঁড়ি ব্রিজের উপরে ওঠার। এবং এই সেটটা দেখাই, এ আসলো ব্রিজ। এই ব্রিজের উপরে ওঠার জন্য এই সুন্দর করে সিঁড়ি করা। আমরা একটু উঠবো, উঠতে উঠতে দেখবো আর কি। সবাই সাথে থাকুন। এটা এক ধাপ উঠছি। এটা আসলে আমাদের খুলনা রূপসা সেতু বলেই সবাই চেনে। আসলে এই সেতুটার নাম রাখা হয়েছে হযরত খানদান আলী সেতু। এই সেতুটা বিশাল বড়। এটা আসলে ওই পাশের সিঁড়ি। আর হলো টিএফসির ইয়া কিনতেছে মনে হয়, চাল ডাল। আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব। খুব মনোরম একটা পরিবেশ। এখান থেকে দেখেন কত সুন্দর দেখা যায়। এটা আসলে আমাদের খুলনা খানজান আলী সেতু। আর আমাদের এই নদীটার নাম আসলো ভৈরব নদী। এটা আর এই নদীটা অনেকে রূপসা নদী বলে জানে। আসলে রূপসা হচ্ছিল ঘাট এলাকার নাম, যার কারণে অনেকে রূপসা নদী বলে। বা এটার নামকরণ করা হয়েছিল অনেক আগের থেকে। এই নদীটার নামই আসলো আপনার ভৈরব নদী। আমরা সামনের দিকে আসতেছি। আসলে কষ্ট হয়ে যাচ্ছে সিঁড়ি বেয়ে উঠতে। আমরা অলরেডি অনেকটা উপরে চলে আসছি। একটু এখান থেকে একটু ভিতরে নিচে দিই দেখি। দেখেন আমরা কত উপরে চলে আসলাম নিচ থেকে। এইভাবে এই সিঁড়িটার ডিজাইনটা আসলে এভাবে নিচের থেকে এইভাবে আস্তে করে উপরে ওঠা যায়। সাথে আছে আমার একটা ছোট ভাই রাকিব, সামনে আছে। ভিডিওটা একটু বড় হতে পারে, সবাই কিছু মনে করবেন না, দেখার অনুরোধ রইল। সুন্দর। এটা একটা সরকারি স্কুল। আমরা একদম অলরেডি একদম উপরে চলে আসি। উপরের থেকে আমরা একটু নিচের ভিউটা একটু দেখব কেমন দেখায়। এই দেখেন আমরা একদম পুরো উপরে অলরেডি। দেখেন কত উপরে চলে আসছি। দেখেন এই দিক থেকে একটু দেখায়, দেখুন সবুজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অলরেডি ব্রিজের উপরে। এই যে আসলো এখান থেকে সিঁড়ি শেষ। আমরা একটু ব্রিজের মাঝখানে হেঁটে যাওয়ার চেষ্টা করব। এই দুঃখু মামা, কি অবস্থা? কেমন আছো মামা? তো অনেকদিন পরে আমার মামার সাথে রাকিব একটু ক্যামেরাটা ধর, মামার সাথে একটু লাইভে দেয়। ওরে আমি পাইছি আমাদের বাড়ির সামনে। ভালো আছেন ভাই? আমার কাছে যে ফেসাল ভাই কি অবস্থা? আমি কি চল আমি একটু ব্রিজের দিকে যাবো। আমি 2-1 দিনের মধ্যে ঢাকা চলে যাচ্ছি। ঢাকা চাইছি, ঢাকা বসুন্ধরা ওই এলাকায় একটা কোম্পানিতে বাড়ি আসো না। বাড়ি তো আসে, পাইছি না, এখন তো ঘুরে গেলে সব জায়গা কিছু লাগাও না। বাড়ি না, বাড়ির কাজ বানাইতে পারি। আচ্ছা বানাইছো? না না, শোনেন, আমি তো আমার বাড়িতে, আমি ওই বাড়িতে যাই, গেছি কয়েকবার, কিন্তু যেভাবে ঢাকার টাইমে আইসি
এবার যাই দেই রে কি অবস্থা কি করবে। মা বললো দরজার ফ্রেম লাগাচ্ছে। আমি আর কি আজকে এরা এন থেকে সরাসরি এবার যাবো কাপড় বানাবো। যাই দেই কি অবস্থা, তারপরে আমি কিছু টাকা পয়সা লাভ বানাবো দোকান থেকে। আমার ফোন নাম্বারটা আমি নিয়ে রাখি। আমার দোকানের সাইড কোথায় হবে? র্যাক গেটের পাশে। ওই এই সাইডে এই সাইডেরটা একটু ভিডিও করে ভিন্ন। আমরা রূপসা বিড়িতে আইছি, এই ঢাকার দর্শক খবরে দেওয়া হোক আমাদের খুলনা রূপসা সেটিটা কত সুন্দর। আমার দুঃখ মামা ঠিক আছে, আমাকে এলাকা আমাকে সিনিয়র মানুষ সম্মান করি, কারণ আমাদের একটা রীতিনীতি আছে, মানুষকে সম্মান করলে সম্মান পাওয়া যায়। আমরা চেষ্টা করি যে বড়দের সম্মান করতে, এবং আমাদের ছোটরা যারা আছেন তারাও মুরব্বীকে একটু সম্মান করে চলেন, তাহলে জীবনে উন্নতি করতে পারে। আর আল্লাহ ভরসা মামা দোয়া করেন যাতে আল্লাহ পাক ভালো হয় এবং নামাজ পড়লাম কষ্ট করি ভালোভাবে। আচ্ছা রাকিব, আমরা চলো আমরা মুভমেন্ট নিই সামনে দিকে, ক্যামেরাটা আমার হাতে। কয় মিনিট হয়েছে? 6 মিনিট। গুড। আমরা অলরেডি ব্রিজের উপরে হেঁটে হেঁটে যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা নদীর মাঝখানে গিয়ে আবার লাইভ আসবো। থ্যাংক ইউ।